দীর্ঘ 5 দশকের যে পথ চলা, সেই পথ চলায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মাতৃ স্নেহে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ধীরে ধীরে লালন করে বড় করেছেন। আমরা বিশ্বাস করি চলমান যে আন্দোলনে রয়েছে, এই আন্দোলন তখনই সফল হবে যতক্ষণ পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে না পারবো। আমাদের আন্দোলন তখনই সফল হবে যতক্ষণ পর্যন্ত আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানকে সসম্মানে আমাদের দেশে ফিরে আনার যে আন্দোলন করছি, সেই আন্দোলন ততক্ষণ সফল হবে যতক্ষণ পর্যন্ত দেশ নায়ক জনাব তারেক রহমানকে আমরা সসম্মানে ফিরে নিতে পারবো। বক্তব্য রাখার সুযোগ নেই। আজকে যেহেতু জমা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এরকম একটি আন্দোলন সংগ্রামে যারা ঘোষণা দিয়েছেন। একই সাথে আপনাদেরকে ঘোষণা দিতে চাই 2024 সালের 1 মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি আংশিক কমিটি গঠিত হয়েছিল। আপনারা যারা নওগাঁর রাজনীতির সাথে সাথে ঢাকার রাজনীতিকে আপনারা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখতে পারেন যে আন্দোলন সংগ্রামে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে যারা শত সংগ্রাম ত্যাগ এবং পুলিশের গুলি উপেক্ষা করে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ সহ ছাত্রলীগের বাধা উপেক্ষা করে যারা আন্দোলন সংগ্রামে ঢাকার রাজপথে ছিল, ঠিক তাদেরকে দিয়ে দেশ নায়ক জনাব তারেক রহমান কিন্তু সাংগঠনিক কমিটি করেছিলেন। তিনি আমাদেরকে বলেছেন, তোমরা যেইভাবে নির্বাচিত হয়েছ ঠিক সেইভাবে তোমরা সারা দেশে সাংগঠনিক কার্যক্রম এবং সাংগঠনিক নেতা নির্বাচন সেভাবে করবো। আমরা আপনাদেরকে ঘোষণা দিতে চাই, যারা দেশ নায়ক জনাব তারেক রহমানের আহ্বানে সারা দিয়ে 2014 আন্দোলন সহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন এবং 2024 সালের গ্রামীণ নির্বাচনের পূর্ববর্তী সময় যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যারা দুর্বার আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিলেন, ঠিক তাদেরকেই আমরা ইনশাআল্লাহ মূল্যায়ন করবো বলে আমরা আজকে ঘোষণা দিয়ে গেলাম। এই আন্দোলন সংগ্রামে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত বাধা উপেক্ষা করে দেশ নায়ক জনাব তারেক রহমানকে হাতকে শক্তিশালী করবেন, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। এদেশের গণমানুষের আপসীন একটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং বাংলাদেশের 20 কোটি মানুষের আশা ভরসার একমাত্র প্রতীক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ নাসির ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে সভাপতি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি নওগাঁ জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি বড় ভাই জাকারিয়া আলম রুমিও।